ময়মনসিংহে শিক্ষার্থীদের কফিন মিছিল, রেল লাইন অবরোধ। ময়মনসিংহে কোটা বিরোধী আন্দোলনে হতাহতের প্রতিবাদে কফিন মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা রেল লাইন অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। বুধবার 17 জুলাই দুপুরের দিকে নগরীর কৃষ্ণচূড়া চত্বর থেকে কফিন মিছিলটি বের হয়ে টাউন হল মোড়ে গিয়ে অবস্থান নেয়। এর আগে বেলা 11টা থেকে নগরীর কৃষ্ণচূড়া চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। এতে আনন্দমোহন কলেজ, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট সহ নগরীর বিভিন্ন স্কুল ও কলেজের হাজার হাজার শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা স্লোগানে নিহতদের হত্যার বিচার দাবি করেন। এদিকে রেল লাইন অবরোধ করায় প্রায় 2 ঘন্টা দুটি ট্রেন আটকা পড়ে বলে জানান ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান। তিনি বলেন, শিক্ষার্থীদের রেল লাইন অবরোধ করায় মহুয়া এক্সপ্রেসের ট্রেন ফাতেমানগর স্টেশনে এবং মোহনগঞ্জ লোকাল ট্রেন শম্ভুগঞ্জ এলাকায় প্রায় 2 ঘন্টা আটকা ছিল। এতে ট্রেন যাত্রীদের ভোগান্তির সৃষ্টি হয়। শিক্ষার্থীরা জানান, ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনের পুলিশ ছাত্রলীগ যৌথ হামলা চালিয়ে আমাদের ভাই বোনদের শহীদ করেছেন। আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। যে কোনো মূল্যে দাবি আদায় করে আমরা ঘরে ফিরব, অন্যথায় আমাদের আন্দোলন চলছে এবং চলবে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার পক্ষ থেকে আজকে কৃষ্ণচূড়া চত্বরে অবস্থান করে ময়মনসিংহের বিভিন্ন পয়েন্টে আমরা কখন মিছিল করি। সর্বশেষ টাউন হল চত্বরে এসে আমরা দাবি জানানোর জন্য আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল আমাদের কেন্দ্রীয় কমিটি বা ঢাকা থেকে যে কর্মসূচি দিবে সেই কর্মসূচি অনুযায়ী আমরা আগামীকাল টাউন হলে অবস্থান করব। যে কর্মসূচি দিবে সেই কর্মসূচি আমরা পালন করব। আর আমরা মনে করি ময়মনসিংহের আন্দোলনে আমরা কোনো সংঘাতে জড়াইনি। আমরা ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাবো যে তারা যেন কোনো সংঘাতে না জড়ায়। সাংবাদিক, প্রশাসন সবাই আমাদের প্রতি আন্তরিক। আমরাও সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে, আমরা সরকারের প্রতিও আন্তরিকতা দেখিয়ে আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরব।